আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে একাধিক উপভোক্তার কাছ থেকে কাটমানি আদায়। অভিযোগের তীর তৃণমূল নেতা তথা ইটাহারের সুরুন ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখর চন্দ্র বর্মনের বিরুদ্ধে। এমনকি কাটমানি দিয়ে ঘর পেতে হয়েছে বিজেপির বুথ সভাপতিকেও। সোমবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পূর্বতন তৃণমূল সরকারের আমলে ভয়ে মুখ বন্ধ রাখলেও বিজেপি সরকার ক্ষমতায় আসতেই ভয় কাটিয়ে উপপ্রধানের বিরুদ্ধে ইটাহার থানায় লিখিত অভিযোগ জানালেন ইটাহারের কেউটাল গ্রামের ১৬ জন উপভোক্তা। জানা গিয়েছে, কেউটাল গ্রামে কাটমানির বিনিময়ে উপভোক্তারা পেয়েছেন আবাস যোজনার ঘর। এলাকার বাসিন্দাদের অভিযোগ, গ্রাম পঞ্চায়েত উপপ্রধান তথা তৃণমূল নেতা শেখর বর্মন প্রায় ১.৫ বছর আগে এলাকার বহু বাসিন্দাদের কাছে থেকে ১০ থেকে ২০ হাজার পর্যন্ত কাটমানি নিয়েছেন। পূর্বতন তৃণমূল সরকারের আমলে সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে এইভাবেই লক্ষ লক্ষ টাকা কাটমানি তুলেছেন উপপ্রধান। প্রতিশ্রুতি মতো কেউ কেউ ঘর পেলেও অধিকাংশ উপভোক্তা এখনো ঘর পাননি। সম্প্রতি টাকা চাইতে গেলে উপপ্রধান ও তার অনুগামীরা উপভোক্তাদের প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। এমনকি প্রতিবাদী উপভোক্তাদের গতিবিধির ওপরেও নজর রাখছে উপপ্রধানের অনুগামীরা। তৃণমূল সরকারের আমলে ভয়ে কাটমানির টাকা ফেরত চাওয়ার সাহস পাননি তারা, ফলে এবার পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। তবে সমস্ত অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক জীবনচক্র কালিমালিপ্ত করতে এই চক্রান্ত বলে ফোনে জানান উপপ্রধান শেখর বর্মন। নাম মুকুল চন্দ্র বর্মন, কোথায় বাড়ি? কেওটাল। কি সমস্যা এতজন মিলে থানায় এসেছেন? আমাদের যে ঘর পাওয়ার প্রতিশ্রুতি দিয়ে অনেক টাকা নিয়েছে, ১৫,০০০, কারো কাছে ২০,০০০, কারো কাছে ২০,০০০ কাটমানি। কে নিয়েছে এটা? শেখর চন্দ্র বর্মন, উপপ্রধান, কোন অঞ্চলের? সুরুন 2। তো আপনারা এখানে কতজন আছেন? এখানে মোটামুটি আমরা ১৭ জন আসছি। তো এরকম কতজনের কাছ থেকে নিয়েছে? আমাদের তো হিসাব করতে গেলে মোটামুটি ৬০-এর মতো হবে। ৬০ জন? হ্যাঁ। তো কিসের ঘর? এটা আবাস যোজনা। যখন তৃণমূল ছিল? হ্যাঁ, তৃণমূল যখন ছিল আর কি। তো এখন আপনারা চেয়েছেন টাকা ফেরত টাকা চেয়েছেন? চাইতে গেছিলাম, কিন্তু আমাদেরকে আবার হুমকি দেয়। কি বলে? বলে কি করার করে নিস। টাকা ফেরত দেয়নি? টাকা ফেরত দেয়নি। আপনাদের দাবিটা কি? আমাদের দাবিটা, আমরা তো পাওয়ার উপযুক্ত, কিন্তু হ্যাঁ। আমাদের কাছ থেকে কেন কাটমানিটা নেওয়া হলো, এই জন্যই আমরা এখানে সরকারের কাছে আবেদন করতে আসছি, পুলিশের কাছে? পুলিশ প্রশাসনের কাছে। তো তখন জানাননি কাউকে? তখন তৃণমূল সরকার ছিল, তাই বলে হুমকি চুমকি দিত, ভয় মারধর করতে চাইতো। তো ওই জন্য আমরা জানাননি? কমপ্লেন করিনি। এখন কি চাইছেন আপনারা? এখন চাইছে আমাদের টাকা ফেরত দেওয়া হোক। আপনার প্রকৃত যোগ্য? হ্যাঁ, আমরা প্রকৃত যোগ্য আছি। তো অনেকেই পেয়েছে, অনেকে পায়নি, এরকমও আছে? হ্যাঁ, এরকম কাছ থেকেও নিয়েছে, ওরা আসেনি। আপনার কি নাম? আমার নাম বরুণ বর্মন, বাড়ি কোথায়? বাড়ি কেওটাল। আপনার কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে যে আমি একটা ওই ইন্দিরা আবাসের ঘর পেয়েছিলাম, তো আচ্ছা। তাই আমার কাছ থেকে ২০,০০০ টাকা নিয়েছে। টাকা আমার অ্যাকাউন্টে ঢোকার আগেই হ্যাঁ। ওরা টাকাটা বুঝে নিয়েছে। আচ্ছা, এই সমস্যা। এটাই সমস্যা। আমি টাকাটা পাওয়ার জন্য, ওই জন্য আমি কমপ্লেন আচ্ছা, গেছিলাম থানায়। থানা। এইটুকুই আমার বক্তব্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।